महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित् विश्वते तस्य नलिनेत अद अलम्भसा। যিনি প্রতিদিন গীতা পাঠ করেন, গীতা ধ্যান করেন, পূর্বজন্মের কোনো পাপ তাকে স্পর্শ করতে পারবে না। আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে ৮বিংশতি শ্লোক। দ্রব্যযজ্ঞ তপোযজ্ঞ যোগযজ্ঞ তথা পরে সাধ্যায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয় সংসিতব্রতা। অনুবাদ: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে, যার মাধ্যমে ভগবানের সেবা করা যায়। যেরকম যারা ধনী ব্যক্তি, তাদের যজ্ঞ হচ্ছে বিভিন্ন প্রকার দান, অর্থদান, ভূমিদান, অন্য অনেকে স্কুল, হসপিটাল তৈরি করছেন। এর মাধ্যমেও আমরা ধীরে ধীরে আমাদের ঊর্ধ্বগতি লাভ। এগুলো কিন্তু কর্ম, এগুলো অকর্ম না, কর্ম। কেউ কেউ তপস্যা করেন। তপস্যা যেরকম এখন চাতুর্মাস্য ব্রত চলছে, এই একাদশী থেকে শুরু হয়েছে, বা অনেকে পূর্ণিমা থেকে শুরু করবেন, দুভাবে করে। তপস্যা, খাওয়া দাওয়া, ভোজন, একটু আহার কম করে ভোজন বৃদ্ধি করা। তারপরে যোগযজ্ঞ, যোগযজ্ঞ মানে তীর্থ ভ্রমণ আদি প্রভুপাদ লিখেছেন। এগুলো যোগযজ্ঞ। এবং সাধ্যায় যজ্ঞ, এই গীতা ভাগবতম পাঠ করা। যেরকম গীতা ভাগবতম পাঠ করা, যে আজকের গীতা মাহাতে বলা হলো, আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। এগুলো সব কর্মের অন্তর্গত। আগে ভগবান অকর্মের কথা বলেছেন, এখন কর্মের কথা বলছেন। যজ্ঞ করতে পারেন, তপস্যা করতে পারেন, দান করতে পারেন, আর বেদ, গীতা, ভাগবত অধ্যয়ন, এগুলো ধীরে 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 ভগবত ভক্তির পথে, অর্থাৎ অকর্মের দিকে আপনাকে অগ্রগতি লাভ করাবে।